যেখানে ভোটের বাক্সে জনগণের আঙ্গুলের ছাপ পড়ার আগেই পর্দার আড়ালে বসে সাবেক উপদেষ্টা রেজওয়ানার মতো জাদুকররা ঠিক করে ফেলেন কার মাথায় উঠবে মেন সিস্টেমের মুকুট আর কে গড়াগড়ি খাবে দুলয়। সেই গণতন্ত্রের জাদুকরী দুনিয়ায় আপনাদের স্বাগতম। যদিও রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় আমরা জানতাম জনগণই সকল ভোটের অধিকার পান, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতা কার হাতে যাবে তা আসলে নির্ধারণ করা থাকে অনেক আগেই। একদল এই জাদুকরী মন্ত্র ব্যবহার করে টিকে থাকছে 17 বছর। বিএনপিও সেই একই জাদুর মন্ত্রের বলে ক্ষমতার মসনদে বসেছে বলে অভিযোগ। সম্প্রতি সৈয়দা রেজওয়ানা হাসানের বক্তব্য শুনে এই বিষয়টি আরো পরিষ্কার হয়। জামাত নেতা সাইফুল আলম খান মিলন তাই মনে করে দিয়েছেন রাজনীতি কোনো এনজিও প্রজেক্ট নয় যে কয়েকটা সেমিনার করে কাউকে মেইন সিস্টেম থেকে বাদ দিয়ে দেওয়া যাবে। মজার ব্যাপার হলো সৈয়দা রেজওয়ানা হাসান যখন নারীবাদ আর উগ্রবাদের বুলি উড়াচ্ছিলেন তখন তিনি ভুলে গিয়েছেন যে তার প্রতিটি শব্দ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কফিনে শেষ পেরেকটা ঠুকে দিবে। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের তো তাকে সরাসরি রাজসাক্ষী ঘোষণা করে ফেলেছেন। তাহের সাহেবের কথা যুক্তিহীন নয়। যদি কোনো উপদেষ্টা গর্ব করে বলেন যে তিনি কাউকে মেন সিস্টেম হতে দেননি, তবে বুঝতে হবে পর্দার আড়ালে ডিসি, এসপি আর প্রিজাইডিং অফিসারদেরকে নিয়ে বিশাল এক রান্নার আয়োজন হয়েছিল। সেই রান্নার রেসিপিতে জনগণের ভোটের চেয়ে মশলা হিসাবে ইঞ্জিনিয়ারিং এর প্রভাব ছিল অনেক বেশি। রেজওয়ানা হাসান পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেছেন তার কথা খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। তিনি নাকি নারী সমাজের কথা বলেছেন যারা উগ্রবাদকে মেন সিস্টেম হতে দেয়নি। কিন্তু মুশকিল হলো রাজনীতির ময়দানে যখন একবার মুখ ফসকে সত্যি বের হয়ে আসে তখন ব্যাখ্যার মলম দিয়ে সেই গা ঢাকা কঠিন হয়ে পড়ে। তিনি যদি শুধু উগ্রবাদ নিয়ে চিন্তা হতেন তবে নির্বাচনের প্রসঙ্গ আসতেই কেন তার কণ্ঠে দাবার চাল চালার অহংকার ফুটে উঠল। এটা কি কেবল কথার ভুল নাকি অবচেতন মনে লুকিয়ে থাকা সেই ফেসিবাদী মানসিকতা যা জনগণের রায়কে তুচ্ছ মনে করে? এদিকে জামাত নেতা এখন দাবি তুলেছেন রেজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে। জামাত মনে করছে এই জবানবন্দি থেকেই বেরিয়ে আসবে কিভাবে এদরস জাতীয় সংসদ নির্বাচন ভোটের বাক্সগুলো মেন সিস্টেম বানানোর নামে ব্রেন সিস্টেম করা হয়েছে। সাইফুল আলম খান মিলন ঠিকই বলেছেন, কোন দল মেইন সিস্টেমে থাকবে সেটা ঠিক করবে জনগণ, কোন শীতাতাপ নিয়ন্ত্রণ কক্ষের উপদেষ্টা নন। পুরো নাটকীয়তার সবচেয়ে হাস্যকর অংশ হলো নিরপেক্ষতার দাবি। অন্তর্বর্তী সরকার যখন নিজেকে দোয়া তুলসী পাতা বলে দাবি করে তখন তাদেরই সাবেক উপদেষ্টাদের এমন বিস্ফোরক ইন্টারভিউ প্রমাণ করে যে পাতাগুলো আসলেই দোয়া ছিল না, বরং তাতে আগে থেকে নির্দিষ্ট রঙের প্লেপ দেওয়া ছিল। জামাতের মতো দলগুলোকে মেইন সিস্টেম হতে না দেওয়ার এই যে মহান চেষ্টা। বাংলাদেশের গণতন্ত্র এখন এমন এক ল্যাবরেটরি যেখানে জনগণের ভোটকে ইনপুট হিসেবে দেওয়া হয়, কিন্তু আউটপুট কি হবে সেটা অনেক আগেই নির্ধারণ করা থাকে। জামায়াত নেতারা রিঅ্যাকশন দিচ্ছেন, রেজওয়ানা হাসান ব্যাখ্যা দিচ্ছেন, মানুষ তাকিয়ে দেখছেন এই রাজনৈতিক